আমার দেখার রেস্টুরেন্টের বেস্ট একটা গরুর মাংসের ভাজি হচ্ছে এইটা, যেটা কিনা আমার এত ভাল লাগে। মানে আমি যখন এই রেস্টুরেন্টে যাই আমি সবসময় এই ভাজিটা খাই। আর ওই রেস্টুরেন্টের বাবুর্চির কাছ থেকে মূলত হচ্ছে এই রেসিপিটা আমার শেখা। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি জাকারিয়া। তো আজকে আমি এই গরুর মাংসের ভাজির জন্য আমি কয়েক টুকরা গরুর মাংস নিলাম। তো এটা আমি কাটা চামচ দিয়ে একবারে গাওয়ায় নিতেছি, মানে ছিদ্র করে নিতেছি আর কি। মাংসটারে যেহেতু আমি ভাজবাম, এর লাগি প্রথমে যেটা করতে হবে মেরিনেশন করে নিতে হবে। এই জন্য দেখো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে সবগুলোর মাংস ডালিয়ে নিলাম। এরপরে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপরে দিলাম লবণ 1 চা চামচের মতো। 1 চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচের মতো। আবার 1 চা চামচের একটু হালকা বেশি হচ্ছে গিয়ে তোমার গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আর সেই সাথে সরিষার তেল, সবগুলো ভালো মতো করে একসাথে মিক্স করার পরে এই যে আমি মেরিনেট করে রেখে দিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, একটু বেশি করে যদি তোমরা মেরিনেট করে রাখো তাহলে কিন্তু ততই ভালো হইব। ঠিক আছে, তো মাংসটার আমি ভালো মতো করে মেরিনেট করার পরে এই যে দেখো 1 কাপ পানি দিয়ে সিদ্ধতে বসাই দিচ্ছি। আমার মেয়ে ভাই বুঝিরা, আমি বেশ কয়েকদিন ধরে হোমমেড সাবান খুঁজতেছিলাম, তো ফাইনাল আমি লুমিনাস বিউটিতে এই হোমমেড সাবানটা ফায়ালাই। এরপর আমি একটা জায়গায় দেখো 2টা অর্ডার করি। আর এই সাবানটা যে কত ভালো, আমার মুখে দেখো ব্রণের অনেক সোপ সোপ দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ প্রায় শেষের পথে। আর এই সাবানটা কিন্তু তোমার পিগমেন্টেশন দূর করবে, ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে, সানটেন রিমুভ করবে, স্কিনটাকে টান টান গ্লাসি এবং ভিতর থেকে ব্রাইট করবে। সব ধরনের স্কিনের অধিকারী মিয়া ভাই বুঝিরা সবাই ব্যবহার করতে পারবা। আর হইছে এটার দিনে 2বার ব্যবহার করতে হবে, যেহেতু এটা ন্যাচারাল এবং হোমমেড একটা সোপ, সো সেই জন্য কোনো ধরনের চিন্তা নাই, একদম কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আরামসে এটা ব্যবহার করতে পারবা। আমি দেখো ক্যাপশনে পেজটাকে মেনশন করে দিছি। আর এই যে দেখো সোপটা দিয়ে মুখটা ধোয়ার পরে আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে, গ্লোয়িং হয়েছে, আর হচ্ছে স্কিনটা মানে একদম গ্লাসি স্কিন হয়ে গেছে। এই সাবানটা স্কিনের জন্য বেস্ট একটা সলিউশন। আচ্ছা আমার মেয়া ভাই বুঝিরা, এই যে দেখো বলক চলে আসছে। এখন আমি ভালো মতো করে নাড়ায় চাড়ায় নিয়াম, তারপরে আমি আবার ঢাইকা আবার কিছুক্ষণ কষায় নিয়াম। কষানোর পরে দেখো আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম ভাজা, আর 1 চা চামচের মতো হইছে গেগে ধনিয়ার গুঁড়া দিলাম। এটা তোমরা শুরুতে দিতে পারবা না, রান্নার মাঝখানে দিবা। তো এই যে দেখো প্রথম পর্যায়ে কিন্তু কষানো শেষ। তারপরে আমি আবার এখানে দেখো 1 কাপ পানি দিতেছি, অবশ্যই এটা গরম পানি দিতে হইব। তারপর মাংসটারে ভালো মতো করে কিন্তু সিদ্ধ করে নিতে হইব। তো এই যে দেখো আমি কিন্তু আবার 1 চা চামচের মতো জিরার গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিলাম। জিরার গুঁড়াটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। আমার মেয়ে বাবুজিরা, তোমরা কেলা কেলা চাও যে তোমার কমেন্ট আমি ভিডিওতে পড়ি, তাহলে ঝটপট করে কমেন্ট করে নাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। আর ইতিমধ্যে যারা কমেন্ট করছো তারা হইছে সুলতানা মেহেদি ঢাকা, রঞ্জিতা সামিয়া চট্টগ্রাম, নীলোফার ইয়াসমিন বিক্রমপুর, আফিফা হোসেন কামরাঙ্গীরচর এবং সেই সাথে ফাকটুন চৌধুরী ইংল্যান্ড। সবাই অনেক বেশি ধন্যবাদ কমেন্ট করার জন্য। গরুর মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন দেখো ভাজার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। এরপর দিছি পেঁয়াজ কুচি, আস্ত রসুন এবং সেই সাথে দারচিনি, এলাচি, লং, তারপরে স্টার মশলা এবং 2টা বড় এলাচ। হ্যাঁ, তোমরা তেজপাতা দিতে, আর আমার বাসায় তেজপাতা না দিকে দিতে আসছি না। তো এগুলোর হালকা একটু ভাজি করার পরে আমি ওই যে মাংসটা সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এইটা কিন্তু ঢাইকা ডুইকা একদম অল্প অল্প চালে কিন্তু এটা ভাজতে হবে, খুবই সময় তাড়াহুড়া করলে চলবে না, দেখবা যে পুড়ে গেছে, তারপর আর মজা লাগতেছে না। তারপর বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর আমি আবারও কেতাছি অল্প আছে কিন্তু এটা ভাজতে হইব একদম ধৈর্য নিয়া। আমার মেয়ে বাবুজিরা, যদি এই গরুর মাংসের ভাজিটা তোমরা ভালো লাগে তাহলে বা যদি চাও জন্য দিয়ে হোক হোক তাহলে শেয়ার করে দিও। আর তুমি তোমার টাইমলাইনে কিন্তু এই কারণে শেয়ার করবা যাতে করে এই ভিডিওটা দেখে যাতে ঝটপট করে বানায় খায়াল তারো। গরুর মাংসের এই ভাজিটা গরম গরম ভাত, পোলাও, পরোটা যার সাথে খাও একবারে হেভি ফাটাফাটি লাগবো। আর অবশ্যই কিন্তু বাসাতে এটা বানায় খায় বা রেস্টুরেন্টে যা খাওয়ার দরকার নাই। আর আবার পেজে ফলো দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফিজ।